অ্যাবসর্ব হয়ে যায়। বেসিক্যালি কি হয়, এই ধরনের কনসিলারে সেলফ ড্রাই ফর্মুলা থাকে। সেলফ ড্রাই মানে যে প্রোডাক্টটা নিচে থেকে ড্রাই হয়। ওকে, অনেক কনসিলার দেখবে অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে যদি ব্লেন্ড না করো দাগ পড়ে যায়। দিস ইজ কল্ড সেলফ ড্রাই ফর্মুলা। ও নিচে থেকে ড্রাই করছে, কিন্তু এরকম অনেক কনসিলার আছে যেটা নিচে থেকে ড্রাই হয় না, সেটা যতক্ষণ না তুমি ব্লেন্ড করছো। ওকে, তো এই ড্রাই ফর্মুলা আছে, তাই আমি ব্লেন্ড করে একটু টাইম নেব, এটা একটু আপনি বসে যায়। আচ্ছা, আই হ্যাভ টু, আমার কাছে দুটো ফাউন্ডেশন আছে, আমি চাইলে এখানে কোনটা কতটা অ্যাভেলেবল। একটা আছে আমার কাছে কাশিশা ফাউন্ডেশন, আর একটা আছে ফাউন্ডেশন। দুটোই গরমকালের জন্য এক্সট্রিমলি গুড। তোমরা বলো আমি কোনটা ইউজ করব? কাশিশা অ্যাভেলেবল আছে, রাইট? তো আমি কাশিশা ইউজ করছি। পিএসসি ইজ এ ইন্ডিয়ান ব্র্যান্ড, কাশিশা তো এটা চাই না, তাই আমি কাশিশা ইউজ করছি। And এখানে মেকআপের স্টাইল একটু অন্য। দাদা আমার গলা লাগা ঠিক চলে যাবে। এখানে মেকআপের স্টাইল একটু অন্য, যেটা হয় এখানে টোন আপ করা মেকআপ হয়। লাইক স্কিন কালার থেকে ওয়ান টোন আপ, মানে একটু ব্রাইট, একটু ব্রাইট। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এক্স্যাক্টলি স্কিন কালারের মেকআপ করা হয়। ওকে, তো আমি চেষ্টা করবো ওয়ান টোন আপ যদি মেকআপ করি তাহলে আমি তোমাদের ভালো লাগবে। ওকে, চলো। তো আমার কাছে কাছে দুটো ফাউন্ডেশন আছে, একটা ইভেন্ট টোন হাই কাভার, একটা এগেন ইটস আ হাই কাভারেজ। তো আমি একটু শেডটা ঠিক করে নেব, বিকজ আমি খুব বেবি। ইটস আ টিকনাম শেড, আই থিংক ইটস আ ভেরি মাচ ফেয়ার। তো আমাকে হয়তো মিক্স ম্যাচ করতে হতে পারে। I think তোমরা কি করে টোন ম্যাচ করতে সেটা জানো, তার জন্য জাস্ট আমি এইখানে অ্যাপ্লাই করব। আমার মনে এটা পারফেক্টলি ওর স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আমাকে কোনো মিক্স ম্যাচ করতে হবে না। শেড নাম্বার 10 নম্বর শেড। সাউন্ড প্রবলেম হচ্ছে মেবি। ওকে, ইউজ করব ব্রাশ, ইটস আ ফ্ল্যাট কাবুকি ব্রাশ। ফ্ল্যাট কাবুকি ব্রাশ, অ্যাঙ্গেল কাবুকি ব্রাশ ইউজ করা যেতে পারে। ইউজ করছি ফ্ল্যাট কাবুকি ব্রাশ। আপনি সি, আমি না ফাউন্ডেশন কখনো মাঝখান থেকে নেই না, একটা সাইড থেকে অ্যাপ্লাই করি, তাই একটা সাইড দিচ্ছি। ওকে, যা তুই যা, আমি তোর কাছে যা যা। কোনটা এটা? এটা তো শর্ট। ইটস আ ভেরি হাই কভারেজ ফাউন্ডেশন, প্রচন্ড হাই কভারেজ এন্ড সামারের জন্য ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। এদিকে আছে এই, এটা এদিকে আছে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু স্যারকে জিজ্ঞেস করতে পারেন। যেমন ধরেন এই ফাউন্ডেশনটা দেখানো হয়েছে, হয়তো অল্টারনেট কি ইউজ করতে পারেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারোর কাছে সেম ব্র্যান্ড না থাকলে তারা কোন অল্টারনেট ব্র্যান্ড ইউজ করতে পারে, স্যার যদি এটা বলে আমাদেরকে একটু হেল্প করতে। আচ্ছা, আমি ওই জন্য আপনি জিজ্ঞেস করেন কি কোন ব্র্যান্ডটা অ্যাভেলেবল, ওই জন্য কাশিশা এখানে অ্যাভেলেবল। দ্যাটস ওয়াই আমি কাশিশা কাজ করলাম, বিকজ আমি খুব একটা জানি না যে বাংলাদেশে কি কি ব্র্যান্ড আছে, তো আমি সেই হিসাবে অ্যাকচুয়ালি আমাদের এখানে মোটামুটি ইউকে ইউএসএ বেসড প্রোডাক্ট, ইন্ডিয়া এন্ড পাকিস্তানি প্রোডাক্ট সবই অ্যাভেলেবল আছে। ওই যে প্রাইসিং এর ইস্যুস দিক দিয়ে অনেকে দেখা যায় একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টটাই প্রেফার করে বেশি। ওটা একটু জুম করস না। বাজেট হ্যাঁ, এই তুই ওইটা ফুকি উড়ানোর বিকজ অফ দ্য ড্রাইনেস, মানে আমার এমন কোনো ফাউন্ডেশন চাই যেটা ম্যাট, নট অয়েলি। ওকে, ম্যাট ফাউন্ডেশনে যেতে হবে ফর সামার। স্যার কি বলেছেন আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার বললেন যে সামারের জন্য অলওয়েজ আপনার
ফাউন্ডেশনের যে ফর্মুলাটা ওটা অবশ্যই যেন ম্যাট ফরম্যাটের হয়, তাহলে কি হবে, এটা লং লাস্টিং হবে। জুম কর। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখেছি অনেক ক্ষেত্রেই যেটা হয় সেটা আমরা ম্যাজিক ড্রপ বা ম্যাজিক ক্রিম ইউজ করি, জিওমেলাইন ইউজ কিন্তু পসিবল। যদি ম্যাজিক ড্রপ বা ম্যাজিক ক্রিম ইউজ করতে হয় তাহলে আমরা ফাউন্ডেশনের আগে, বাট আমাকে মাথায় রাখতে হবে যে আমি ওভার এক্সেস পারবো না, আমি মেকআপকে ওভার এক্সেস ড্রাই করতে দ্যাটস ওয়াই আমি কিন্তু এখন আপাতত করিনি, আমি জাস্ট আগে ব্লেন্ড করব ফাউন্ডেশন। আমাদের একটা কোয়েশ্চেনের জন্য একজন হ্যান্ড রেজ করেছেন, আমরা একটু ওনার কাছে যাব। মিটু আইনে দেখো আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, যিনি কোয়েশ্চেন করবেন উনি এখানে এসে কোয়েশ্চেনটা করতে পারেন, প্রবলেম নেই। ফ্রন্ট পেজে তো যারা আছে তারা সামনে এসে কোয়েশ্চেন করতে পারবেন। এর একটু উপরে উঠাই দিতে হয় না, বোঝাই যায় না মুখটা। আচ্ছা, প্রথমেই বলি সামারে কিন্তু অয়েল রিলিজ অনেক বেশি হয়, যে কোনো ফেসে উইন্টারের থেকে সামারে অয়েল রিলিজ অনেক বেশি হয়। এই ক্ষেত্রে আমি অলওয়েজ বলি যদি মনে হয় প্রাইমার ইউজ করতে হবে তাহলে